নমস্কার, আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল। আজকের এই ভিডিওতে আমরা পিএসসির বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, কোন কোন পরীক্ষাগুলো কখন হতে চলেছে এবং কি কি নতুন কিছু বলা হয়েছে সেগুলো এখান থেকে তোমরা জানতে পারবে। তো প্রথমেই তোমরা এখানে একটি তারিখ দেখতে পাচ্ছ, 12ই জুন 2024। এই তারিখে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। কারা দিচ্ছিল? WBPSC অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি গ্রুপের পক্ষ থেকে কিছু সদস্য পিএসসি অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং আলোচনায় যে তথ্যগুলি তারা পেয়েছে সেগুলো এখানে দেওয়া হয়েছে এক এক করে। তো দেখে নাও এখানে কি কি ডিটেলসগুলো দেওয়া হয়েছে, কোন কোন পরীক্ষা সম্পর্কে কি বলা হয়েছে। যারা প্রথমে চ্যানেলে ভিজিট করছো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটগুলো জানার জন্য। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনের ব্যাপারে তোমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখছো যে আর পরীক্ষা হবে না, সমস্ত চাকরির পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে থাকবে। এই বিষয়ে পিএসসি কী জানিয়েছে দেখো। তো এখানে এই বিষয়টা জানতে চাওয়ায় সেক্রেটারি যিনি রয়েছেন পিএসসির, তিনি জানাচ্ছেন এই রকম কোনো নোটিশ পিএসসিতে নবান্ন থেকে এখনও আসেনি। অর্থাৎ এই রকম কোনো নোটিশ আসেনি যে পরীক্ষা বন্ধ রাখতে হবে, এরকম কোনো নোটিশ আসেনি। অতএব পরীক্ষা কিন্তু নিতে পারে পিএসসি। সেকেন্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিসলিনিয়াস পরীক্ষা। এই মিসলিনিয়াস পরীক্ষা আগস্ট মাসে হতে পারে, আগস্ট মাসে লাস্টের দিকে। তবে ক্লার্কশিপ পরীক্ষাটি একটু দেরি হতে পারে। ক্লার্কশিপ পরীক্ষার শূন্যপদ কত থাকবে সেটিও বলা হয়েছে। এখানে বিগত যে ক্লার্কশিপ পরীক্ষা ছিল তার কিছুটা বেশি হবে বলেই সেক্রেটারি এখানে আশ্বাস দিয়েছেন যে বিগত বছরগুলোতে যে পরীক্ষাটা হয়েছিল ক্লার্কশিপের সেখানে যত শূন্যপদ ছিল তার থেকে কিছু বেশিই থাকবে এবারে। তো তাহলে তোমরা এখানে দেখতে পেলে মিসলেনিয়াস আগস্টে লাস্টের দিকে হতে চলেছে। নেক্সট ডাব্লিউবিসিএস 2022 এর অপশনাল পেপারের দু একটা খাতা দেখা বাকি আছে। জুলাইয়ের মধ্যে ফলাফল বের হতে পারে 22-এর। আর 2023-এর যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে তার ওএমআর শিট স্ক্যান কমপ্লিট হয়ে গেছে। কিছু পদ্ধতিগত ত্রুটি থাকার ফলেই 2023-এর প্রিলির ফল বের হচ্ছে না, কেন কি কিছু মিসম্যাচ হচ্ছে, স্ক্যান করতে গিয়ে কিছু মিসম্যাচ হয়েছে যেগুলোকে ঠিক করছে তারা। তবে আশা করা যাচ্ছে আগস্টেই প্রকাশিত হতে পারে 2023-এর প্রিলির রেজাল্ট। নেক্সট হচ্ছে গিয়ে বিজ্ঞপ্তি কবে আসবে, 2024-এর WBCS-এর বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এই বিষয়ে কি বলা হয়েছে না, P&AR এটা কি পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট, এর থেকে গেজেট না প্রকাশিত হওয়া পর্যন্ত কিন্তু নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না 2024-এর WBCS, এটি কিন্তু জানিয়েছে। কেন কি ওই যে বলা হয়েছিল যে ওই চেঞ্জের ব্যাপারে সিলেবাস চেঞ্জের ব্যাপারে বলা হয়েছিল যেহেতু বিজ্ঞপ্তি, তাই নতুন করে যতক্ষণ না বিজ্ঞপ্তি দিচ্ছে, গেজেট যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ 2024-এর প্রিলির WBCS-এর কোনো বিজ্ঞপ্তি আসছে না। নেক্সট আইডিও, এই আইডিওতে নোটিফিকেশান না বেরোনোর কারণ হিসেবে জানাচ্ছে রোস্টারজনিত সমস্যা। এই রোস্টারজনিত সমস্যাটা কি এটা ভিডিওর শেষে আমি অবশ্যই তোমাদের জানাবো। তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবে, এসএসসির ক্ষেত্রেও 100% রোস্টারের কথা তোমরা শুনে থাকবে। এই 100% রোস্টার জিনিসটা কি সেটা আমি তোমাদের একদম ভিডিওর লাস্টে দেখাবো। তো যারা জানতে চাইছো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। নেক্সট আমরা এখানে দেখে নেব পরের কি বলা হয়েছে, যে পরবর্তী যে পরীক্ষাগুলো হতে চলেছে অর্থাৎ মিসলেনিয়াস থেকে শুরু করে ক্লার্কশিপ, এইগুলোতে সিঙ্গেল শিফটের দাবি করেছিল, কিন্তু এখানে বলছেন যে ওনাদের যেহেতু এই মুহূর্তে এতগুলো ভেন্যু নেই তাই সিঙ্গেল শিফটে পরীক্ষা নিতে পারবে না, কিন্তু পরবর্তীতে যদি ভেন্যুর সমস্যা মিটে যায় তাহলে তারা এটা করতে পারে। মাল্টিপল শিফটে পরীক্ষা হলেও তারা বলছে যে নর্মালাইজেশনের ব্যাপারে বিশেষ ইতিবাচক যে বার্তা সেটি সেক্রেটারির থেকে পাওয়া যায়নি, যে নর্মালাইজেশনের ব্যাপারটা থাকবে কি না এই বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি। তোমরা জানো ফুড এসআইয়ের যে পরীক্ষা হয়েছিল সেখানে প্রথম দুটি শিফট কত ইজি ছিল, থার্ড শিফট কীভাবে কোশ্চেনের মান অনেকটা উন্নত হয়ে গেছিলো। তো সেই বিষয়ে যখন নর্মালাইজেশনের ব্যাপার বলা হয়েছিল সেখানে কোনো রকম ইতিবাচক বার্তা নেই, অতএব তোমরা ধরে নিতে পারো যে কোনো রকম নর্মালাইজেশন হচ্ছে না। নেক্সট এখানে সহকারী শিক্ষক পিএসসির যে শিক্ষক নিয়োগের কথা উঠেছিল, সেই শিক্ষক নিয়োগের শূন্যপদ প্রকাশ নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। কত শূন্যপদ কী থাকবে এই নিয়ে সমস্যার জন্য নোটিশ বেরোচ্ছে না, কিন্তু বলা হয়েছে যে সহকারী অধ্যাপক এর কিছু শূন্যপদ প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সহকারী অধ্যাপক নিয়োগ কিন্তু খুব দ্রুত আসতে চলেছে, তবে সামান্যই থাকবে, এই পদ কিন্তু খুব কমই থাকবে। এবং লাস্ট যেটা ডেপুটেশনে বলা হয়েছে সেটি হচ্ছে পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেখানে যাতে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয় তার একটা ব্যাপার এখানে বলা হয়েছে, এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ
হতে পারে বলে পিএসসির তরফ থেকে আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ পিএসসি সারা বছরে তার এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবে বলে বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে। ধরে নেওয়া যেতে পারে যে এই জুন মাসের এই লাস্টের দিকে হয়তো তারা দিয়ে দিতে পারে এটা। তবে আশ্বাস আদৌ কাজে রূপান্তরিত হবে কিনা এই নিয়ে কিন্তু অবকাশ রয়েছে সন্দেহ। এই বিষয়গুলো মোটামুটি তোমরা জানতে পারলে যে পিএসসির কখন কি হতে চলেছে এবং কি কি ব্যাপারগুলো রয়েছে, সেগুলো ডেপুটেশন থেকে যে খবরগুলো ছিল সেগুলোই তোমাদের আমি এখানে ভিডিওতে জানালাম। নেক্সট আমি তোমাদের যেটা বলছিলাম রোস্টার এই 100% রোস্টার জিনিসটা কি এটা তোমাদের জানাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই রোস্টারের একটি তালিকা দেওয়া হয়েছে। শূন্য পদের যে মডেল 100 পয়েন্ট রোস্টার সেটা এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যে পদগুলো রয়েছে সেই পদে কোন পদে কাকে নিয়োগ করা হবে, যে সংরক্ষণের ব্যাপারগুলো এখানে, যে প্রথম যে শূন্য পদটি থাকবে সেটি তপশিলি জাতিকে দিতে হবে, দ্বিতীয়টি অসংরক্ষিত থাকবে, তৃতীয়টি অসংরক্ষিত ইসি, চতুর্থ নম্বর শূন্যপদটি তপশিলি উপজাতির জন্য থাকবে, পঞ্চম যে শূন্যপদ থাকবে সেটি অসংরক্ষিত থাকবে গ্রুপ ডি পোস্টের প্রাক্তন সৈনিকদের জন্য, ষষ্ঠ নম্বর শূন্যপদটি ওবিসি ক্যাটাগরির এদের জন্য থাকবে, সপ্তমটা তপশিলি জাতি ইসির জন্য সংরক্ষিত থাকবে, অষ্টমটা অসংরক্ষিতদের জন্য থাকবে। এই রকম করে টোটাল 100টা এখানে শূন্যপদের লিস্ট দেওয়া হয়েছে এবং কোনটাতে কাদের সংরক্ষণ থাকবে সেইটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে পুরো 100টার লিস্ট আছে। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছ 100টা, এই এতগুলো পদ রয়েছে। অর্থাৎ যদি 100টা পোস্ট বেরোয় তাহলে এইভাবে কিন্তু আসন বিন্যাস করতে হবে। এইটাকে বলা হচ্ছে 100% রোস্টার, যেটা যতটুকু আমি বুঝতে পারছি এখান থেকে। তো এইটাই হচ্ছে 100% রোস্টার। এই রোস্টারটা যদি ঠিকঠাক না থাকে তখন এই সমস্যার কথা চলে আসে। তো এটাই হচ্ছে গিয়ে মোটামুটি রোস্টার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই এটি লাইক করবেন এবং আপনার মতামত নিচে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কিছু জানার থাকে। আর নতুন যারা চ্যানেলে ভিজিট করছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।